الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى في آية أخرى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال النبي صلى الله عليه وسلم: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. من أداها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. दिन की सूरज डूब रही है, तुम लोगों के सामने। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بسر بدوي قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে পবিত্র মাহে রমাদানের সর্বশেষ জুমা আজকের এই জুমাতুল বিদা 27 রমজানের আজকের দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে রব্বে কারীমের ঘরে একত্রিত হওয়ার জন্য যিনি তৌফিক দিলেন, যে মহান মালিক সুস্থ অবস্থায় রোজা রেখে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার জন্য যিনি সুযোগ দিলেন, প্রাণ খুলে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল বিদাউ ইয়া শাহরাল কুরআন, আল বিদাউ ইয়া শাহরাস সিয়াম। এইভাবে বলতে বলতে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। জানি না এই দীর্ঘ 1 মাসের প্রায় এই মাহে রমজানের রোজাগুলো আমাদের কবুল হলো কিনা এটি আমি আপনি কেউই জানি না। আমরা আল্লাহ পাকের কাছে গায়ে মনোবাক্যে সিজদাহরত অবস্থায় দোয়া করছি, মিনতি করছি, আরজি করছি আল্লাহ যেন আমাদের এই মাহে রমজানের সিয়াম সাধনাগুলো কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমরা তারাবিহ আদায় করলাম, সাহরি খেলাম, ইফতার করলাম, দান সদকা করলাম, যাকাত দিলাম, সাদাকাতুল ফিতর দিলাম এবং দিচ্ছি। যদি আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো কবুল না করেন, প্রিয় সম্মানিত উপস্থিতি, সেই ময়দানে মাহশরে আমার আপনার এই সারাদিন না খেয়ে কষ্ট করে দিন অতিবাহিত করা, রাতের বেলায় কষ্ট করে তারাবি নামাজ পড়া, এটি বৃথা হয়ে যাবে যদি আল্লাহ কবুল না করেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে আবারও দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সমস্ত আমলগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। কারণ আল্লাহ পাকের কবুলিয়ত ছাড়া, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ছাড়া আমি আপনি কোনো আমল দ্বারা জান্নাতের কোনো সুযোগ নাই। যতক্ষণ না আল্লাহ কবুল না করেন, যতক্ষণ না আল্লাহ আমাদের আমলগুলো কবুল না করেন, আমরা যেই সাদামাটা ত্রুটিযুক্ত যে সমস্ত আমলগুলো করি, যদি আল্লাহ দয়া না করে মেহেরবানি করে এগুলো কবুল না করেন, আমার আপনার উপায় থাকার আর কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা আবার আল্লাহর কাছে দোয়া করছি, রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া সুহুরুনা ওয়া ফুতুরুনা ওয়া তাসবিহানা ওয়া তাহলিলানা ওয়া তাসাদ্দাকানা ওয়া তিলাওয়াতাল কুরআনা ইয়া রাব্বাল আলামিন। সকলে বলি আমিন। আমার সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মাহে রমজানের সর্বশেষ জুমা আজকে আমরা সংক্ষিপ্তভাবে তাজকিয়াতুন নফস এবং ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রোজাকে ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, যেগুলো আমরা একেবারে শুরু থেকে বলে আসছি। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রোজাকে ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, খাঁটি ইমানদার হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। করেন সুবহানাল্লাহ। এই দীর্ঘ 1 মাস আমি আপনি যেভাবে আল্লাহকে ভয় করেছি, আমার সামনে হালাল খাবার থাকা সত্ত্বেও, আমার সামনে প্লেট ভর্তি নানান রকমের
বাহারি রকমের ইফতার থাকা সত্ত্বেও টাইম হওয়ার আগে যেভাবে আমি আল্লাহকে ভয় করে হালাল খাবারটা গ্রহণ করি নাই, আমার ঘরে হালাল খাবার ভর্তি ফ্রিজ ছিল, রান্নাঘরে হালাল খাবার ভর্তি ছিল, কিন্তু আমি আল্লাহর ভয়ে সেগুলো খাই নাই। আল্লাহ এগুলো আমার প্রতি দিনের বেলায় হালালকে হারাম করে দিয়েছেন। এইভাবে বাকি 11 মাস যদি আমি আপনি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে জীবনটা অতিবাহিত করতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, আমার আপনাকে আল্লাহ তাআলা সেই জান্নাত দিয়ে দিবেন। করেন না সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে নতুন করে সাজান। করেন না সুবহানাল্লাহ। জান্নাতকে প্রত্যেকদিন নতুন করে সাজান। আমার বান্দারা এখানে আসবে, এই জন্য আল্লাহ নিজ হাতে খুশি হয়ে বান্দার জন্য আল্লাহ প্রত্যেকদিন জান্নাতকে নতুন করে সাজিয়ে দেন। করেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি সেই সৌভাগ্যবান হতে পারি, আল্লাহ পাকের সেই মকবুলিয়াত বান্দার মধ্যে যদি শামিল হতে পারি, আমার আপনার জন্য সেই সফলতা, সেই জান্নাত অপেক্ষমান আছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলছেন, সুতরাং এই ময়দানে কঠিন দিনে আমি যাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব, আমি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় সফল আর কি হতে পারে? যেদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের খাতা থেকে তার নামগুলো কেটে দিয়ে জান্নাতের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দিবেন, শামিল করে দিবেন। আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, সে হচ্ছে চূড়ান্ত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রমজান মাসে আমি আপনি তখনই সফল হব এই দীর্ঘ 1 মাস রোজার মাধ্যমে যে ট্রেনিং অর্জন করলাম, যে প্রশিক্ষণ নিলাম, যে শিক্ষা নিলাম। ইমাম সাহেব মসজিদের বারান্দা থেকে মাইকে ঘোষণা করছে, সাহারি খাওয়ার সময় শেষ, আর সাহারি খাবেন না। আপনি কি তখন সেহরি খেয়েছেন? কারণ এখন আর সাহারি খেলে রোজা হয়ে না, যেহেতু এখন সময় শেষ। ইমাম সাহেব যখন মাগরিবের আজান দিয়েছে, আজানের 1 মিনিট আগেও আপনি ইফতার করেছেন? করেন নাই। এইভাবে প্রশিক্ষণ নিয়েছেন। টাইম হয়েছে, জামাতে চলে আসছেন, ইফতারের সময় হয়েছে, ইফতার করেছেন, সাহারি খাওয়ার সময় শেষ হয়েছে, সাহারি খাওয়া ছেড়ে দিয়েছেন। এইভাবে যদি বাকি 11টা মাস আমি আপনি যদি এইভাবে ট্রেনিং করে এই প্রশিক্ষণ নিয়ে জীবন যাপন করতে পারি, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই জান্নাত অবশ্যই দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই হয়ে গেছে, সাকসেস তো সেই হয়ে গেছে, মান তাযাক্কা, যে তার নফসকে পবিত্র করেছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার মাধ্যমে, দীর্ঘ 1 মাস রমজান মাসে রোজা রাখার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তৈরি হয়ে গেছে, যে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে গেছে, কবুলিয়াত তার নামে হয়ে গেছে, নবী আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই হয়ে গেছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে। মাহে রমজান রোজা রাখার মাধ্যমে সে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। সুবহানাল্লাহ। তার নফসকে তাজকিয়া নফস করেছে, আত্মশুদ্ধি করেছে, নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, ঈমানের সাথে গুনাহ মাফের আশায় যে রোজা রাখলো, আল্লাহ বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 মাস রোজা রাখতেছি, আজকে 27তম দিন রোজা রাখতেছি। আমাদের উদ্দেশ্য হবে কি? ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায়। এই মাহে রমজানের শেষের দশকে বলা হয় হিত্তুম মিন নিরান, হিত্তুম মিন নিরান বলা হয় জাহান্নাম থেকে নাজাতের দশক। জাহান্নাম থেকে নাজাতের 10 দিন বলা হয় মাহে রমজানের শেষ দশককে। আমি আপনি জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম কিনা, এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারাবির সময় ইমাম সাহেবরা দোয়ার মধ্যে শেষে এটা 3 বার পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
নবী আমার বলেছেন তোমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাও, করেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রমজান মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন, করেন সুবহানাল্লাহ। ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া বুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিরাতিশ শায়াতিন। নবী আমার বলেছেন যখন রমজান মাস চলে আসে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া সুফিরাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ কয় না? এজন্য আল্লাহ নবী বলেছেন মাহে রমজানে তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে আশ্রয় চাইবে আর বেশি বেশি জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা বিগাইরি হিসাব। ওগো আল্লাহ, আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন, করেন না আমিন। কারণ যদি আল্লাহ হিসাব চায়, যদি আল্লাহ তাআলা আমার আপনার হিসাব চায় প্রতি সেকেন্ড ঘন্টায়, আমি আপনাকে হিসাব দেওয়ার মতো উপযুক্ত তখন থাকবো? নাই, কারণ আমি আপনি তো 24টা ঘন্টা গুনার মধ্যে অতিবাহিত করি। দেখেন এই যে মাহে রমজান চলছে, আল্লাহর কিছু বান্দারা সামর্থ্য থাকা সত্ত্বেও, প্রাপ্তবয়স্ক থাকা সত্ত্বেও, তার শক্তি সামর্থ্য তার উপর রোজা ফরজ হওয়া সত্ত্বেও সে রোজা রাখে না। দিনের বেলায় সে দোকানপাটে লুকিয়ে, দোকানে পর্দা লাগিয়ে সে খাবার খায়। দেখেন আল্লাহ তাআলা, সে আল্লাহকে ভয় করলো না। আল্লাহ রোজা ফরজ করেছেন, সে আল্লাহকে ভয় পেল না। সে আল্লাহকে ভয় না করে সে দিনের বেলায় খাবার গ্রহণ করলো, কিন্তু মানুষের ভয়ে, মানুষ দেখবে, লোকান্তরে গিয়ে এই জন্য সে পর্দা করে খাবার গ্রহণ করলো। মাহে রমজানে আল্লাহ তাআলা নারীর প্রতি পর্দা ফরজ করেছেন সারা বছর। নারীরা রমজান মাসে পর্দা না করলেও কিছু পুরুষ আছে রমজান মাসে পর্দা করে। নারীরা রমজান মাসে পর্দা না থেকে মার্কেটে ঘোরাফেরা করে। আর কথা বলেন ঠিক কিনা? ওই নারীরা পর্দা, নারীর উপর আল্লাহ ফরজ করেছেন। নারী পর্দা না করে পুরুষরা রমজান মাসে পর্দা করে দিনের বেলায় দোকানপাটে পর্দা লাগিয়ে খাবার গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দিবে, তার সুযোগ আছে, সামর্থ্য আছে, প্রাপ্তবয়স্ক, সে ইচ্ছা করে একটা রোজা যদি সে ছেড়ে দেয়, যদি একাধারে সে 60টা রোজা রাখতে হবে, এর জন্য কাফারা। কয়টা রোজা? 60টা। তারপরে কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন একটা রোজার জন্য যদি তুমি সারা বছর রোজা রাখো, তাহলে রমজান মাসে যেমন মর্যাদা, সারা বছর রোজা রাখা। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখার যেমন মর্যাদা, যেমন সম্মান, তুমি একটা রোজা ইচ্ছা করে যদি ছেড়ে দাও, সারা বছর যদি এই রোজার কাজা এবং কাফারা আদায় করো, ওই রমজান মাসের সমান তুমি হবে না। করে করেন সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আল্লাহ ফরজ করেছেন আমাদের উপর। রোজাগুলো আমরা রাখি না, ইচ্ছা করে রোজাগুলো ছেড়ে দেই। এই রোজাগুলো যদি আমি আপনি ইচ্ছা করে তরক করি, আমার আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বরাদ্দ করেছেন। জোরে করেন নাউযুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই হচ্ছে সফল যে তার নফসকে পবিত্র করতে পেরেছে। মাহে রমজান পাওয়ার মাধ্যমে গুনাহগুলো মাফ নিয়ে যে নিজের নামটা জান্নাতের তালিকায় শামিল করতে পারলো, সে হচ্ছে আসল সফল। করেন সুবহানাল্লাহ। আমি আপনি চিন্তা করে দেখেন, আজকে মাহে রমজানের 27তম দিন, সন্ধ্যা হলে 28তম রজনী, আর 2-3টা রোজা আমাদের সামনে আছে। আমি আপনি এই দীর্ঘ 27তম রমজানে এসে আমি আপনি আমার আপনার নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটতে পারলাম কিনা? আমার নামটাকে জাহান্নামীদের থেকে কেটে গেছে কিনা? এটি আপনি চিন্তা করেছি কিনা? আমি আপনি আমার এই যে গত রাত্র, কদরের রাত্র গেল, একটি বরকতময় রজনী, সম্মানিত রজনী, পবিত্র রজনী, যে রাতটাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও দামি বলেছেন। করেন না সুবহানাল্লাহ? যদি আপনি এই গত রাতে একবার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 মাসের চেয়েও বেশিবার আস্তাগফিরুল্লাহ বলার সওয়াব দিয়ে দিতেন। তাহলে আমি আপনি গত রাত্র কিভাবে অতিবাহিত করেছি, আমাদের চিন্তার বিষয়। আল্লাহর কাছে কান্নাকাটি করতে পেরেছে কিনা? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেছে কিনা? ভাইরা আমার, মাহে রমজানের শেষ সময়ে এসে
আমাদের সবাইকে এই বিষয়টা একটু চিন্তা করা দরকার, একটু হাসিল করা দরকার, নিজেকে একটু মুহাসাবা করে নেওয়া দরকার যে আমি এই মাহে রমজানের এই ২৭তম দিনে এসে কতটুকু রমজানের হক আদায় করতে পারলাম। দেখা যায় যে আমরা রোজা রেখেছি, অনেকে মিথ্যা কথা বলেছি, রোজা রেখেছি মানুষকে ঠকিয়েছি, ধোঁকা দিয়েছি, রোজা রেখেছি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? রোজা রেখেছি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছি, রোজা রেখেছি ওজনে কম দিয়েছি, রোজা রেখেছি অফিস আদালতে ঘুষ গ্রহণ করেছি। তাহলে এই রোজার সাথে, মুখের রোজার সাথে আমার দৈহিক রোজার কোনো মিল নেই। কারণ রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকলেন, এটার নাম রোজা নয়। হাতের রোজা আছে, আপনার চোখের রোজা আছে, কানের রোজা আছে, আপনার চিন্তার রোজা আছে, পায়ের রোজা আছে, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে, ঠিক কিনা বলেন? আপনি হাত দিয়ে কারো অন্যায়ভাবে কারো কিছু গ্রহণ করবেন, এটা আপনার হাতের রোজা। আপনি জবান দিয়ে গালিগালাজ করবেন, এটা আপনার মুখের রোজা। পা দিয়ে আপনি অন্যায় পথে আগাবেন না, এটা আপনার পায়ের রোজা। এইভাবে আপনি চিন্তা, খারাপ ব্রেন দিয়া, মস্তিষ্ক দিয়ে, আকল দিয়ে মানুষের প্রতি খারাপ কোনো ধারণা চিন্তা করবেন, এটা আপনার ব্রেনের রোজা। কথা বুঝতে পেরেছেন কিনা? এইভাবে আমার আপনার রোজাগুলো হয়ে থাকে, আমি আপনি এই মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে চূড়ান্ত সফলতা অর্জন করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাহে রমজানের সর্বশেষ দিকে এসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতুল লিসাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি, যে আল্লাহর নবী এই সাদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন রোজাদারের জন্য। কেন ফরজ করেছেন এটা? রোজা রাখা অবস্থায় তার যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে না ভাই? আমাদের রোজা রাখা অবস্থায় ভুল হয়েছে না? কিছু গুনাহ হয়েছে কিনা? কিছু মিথ্যা কথা বলেছি, কিছু খারাপ কাজ করেছি, এই ফিতরা আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলো মাফ করেন করেছেন। ফিতরা দেওয়ার মাধ্যমে রোজা রাখা অবস্থা আমি আপনি যে ভুলগুলো করেছি, কিছু মিথ্যা কথা বলেছি, খারাপ দিকে তাকিয়েছি, গান শুনেছি, যুবক ভাইয়েরা রোজা রাখা অবস্থায় অযথা মোবাইলে দেখাশোনা করেছি, ফেসবুক ঘাটাঘাটি করেছি, এভাবে কিছু অন্যায় হয়ে গেছে, কিছু গুনাহ হয়ে গেছে। নবী আমার বলেছেন ফিতরা আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার সেই গুনাহগুলো মাফ করে দেন। দুই নাম্বার কেন ফরজ করেছেন? কত আমাতুল মাসাকিন, আর মিসকিনদের জন্য খাবার দেওয়ার জন্য, যাতে করে গরিবরা যাতে ঈদটা উদযাপন করতে পারে, যারা ধনী আছেন তাদের সঙ্গে যাতে করে গরিবরা এক কাতারে সামিল হয়ে ঈদের দিনে কিছু ভালো মন্দ খাবার গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ নবী এটা ফরজ করে দিয়েছেন। সুতরাং এবছর ১১০ টাকা হারে সাদকাতুল ফিতর সর্বনিম্ন আদায় করবেন। এখন দেখা যায় যেখানে একটি মাসালা, যিনি ২০০ টাকা দিতে পারবেন, যার ২০০ টাকা দেওয়ার সামর্থ্য আছে, উনিও ১১০ টাকা হারে দেন। এটা কিন্তু অর্থাৎ শরীয়র নীতিমালা অনুযায়ী ১১০ টাকা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ এর নিচে আর দেওয়া যাবে। এখন আপনার তো ৫০০ টাকা দেওয়ার সামর্থ্য আছে। আচ্ছা বলেন, আপনার পরিবারে আপনারা ৩ জন, উদাহরণস্বরূপ ৩ জন সদস্য, আপনি, আপনার ওয়াইফ, একটা বাচ্চা, তাহলে ৩ জনে ১১০ টাকা করে ৩৩০ টাকা হবে। বলেন ৩৩০ টাকা দিয়া এই বাজারে একজন গরিব ফ্যামিলি, ৪-৫ জন যে ফ্যামিলির সদস্য, তারা কি ১ কেজি চিনি আর 1 কেজি সেমাই কিনে কোনো রকম কি খেতে পারবে? বড় হতে পারবে না। কারণ ঈদের দিন একটু ভালো মাছ খেলো, একটু ভালো গোস্ত তারা কিনে খেলো, এই ৩৩০ টাকা দিয়ে কি এটা সম্ভব? এটা সম্ভব বলেন? সম্ভব নয়। তাহলে আপনার সামর্থ্য আছে, আপনি ২০০ টাকা দিতে পারবেন, তাহলে আপনি ২০০ টাকাই দেন। যেটা আপনি বেশি দিবেন, এটা আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। সুতরাং আরেকটি করতে পারেন, আপনি আপনার পুরো ফিতরার টাকা, তাহলে আপনি পরিবারে ৫ জন আছেন, তাহলে আপনি ৫ জন আপনি হিসাব করেছেন ২০০ টাকা করে দিবেন আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের ৫ জনকে আপনি ২০০ টাকা করে দিবেন, তাহলে ৫ দুগুণে ১০০০। তাহলে এই ১০০০ টাকা আপনি একজন পরিবারকে দিয়ে দেন। আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশে আপনি যাকে জানেন যে ফিতরা খাওয়ার উপযুক্ত, যে ফিতরা গ্রহণ করতে পারে, আপনি পুরো ১০০০ টাকা তাকে দিয়ে দেন। কেন দিবেন? কারণ এই ১০০০ টাকা দিয়ে সে ঈদ দিন উদযাপন করতে পারবে। এখন আপনি তাকে ১০০ টাকা দিলেন, সে ১০০ টাকা দিয়ে কি আর করবে?
উদাহরণস্বরূপ বলছি আর কি। তাহলে আপনি যদি 1000 টাকা দিয়ে দেন, আপনার পরিবারের 5 জন, আপনি 200 টাকা করে তাদেরকে দিলেন, 5 জনে 1000 টাকা যদি আপনি তাকে দিয়ে দেন, তাহলে সেই কিন্তু সামাই শ্রেণী একটা অন্তত একটা মুরগি কিনে খেতে পারবে। এইভাবে দিলে ইনশাআল্লাহ ওই লোকটা, ওই গরিব লোকটা ঈদের দিনটা উদযাপন করতে পারবে। নবীজি বলেছেন মাসাকিন, মিসকিনদের খাবার স্বরূপ, বেচারা হচ্ছে মিসকিনদের খাবার স্বরূপ দিতে হয়। তাহলে এইভাবে আপনি যদি দিতে পারেন, তাহলে তারা ঈদটা উদযাপন করতে পারে। কথা বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের আগে, ফিতরা কখন দিতে হয়? ঈদের নামাজের আগে, ঈদের নামাজের আগেই দিতে হয়। যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটা দিয়ে দিবে, ফাহিয়া যাকাতুম মাকবুলা, সে একটি পরিপূর্ণ যাকাতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের নামাজের আগে দিতে হয়। আর ওমান আদ্দাহা বা'দা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের পরে দেয়, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে সেই সাধারণ সদকার সওয়াব পাবে, সাধারণ সওয়াব পাবে। আর ঈদের নামাজের আগে দিলে পরিপূর্ণ সওয়াব পাবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে সকলে হিসাব করে আজকালের মধ্যেই ঈদের নামাজে, ঈদের দিনের আগেই ফিতরাগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? এবার আসেন আমরা ঈদের দিনের কয়েকটা সুন্নত আলোচনা করি। ঈদের দিনের কয়েকটা সুন্নত। 1 নাম্বার, ঈদের দিনে তুলুউল ইয়াউম ফিস-সুবহি, খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অর্থাৎ ফজরের নামাজ জামাতের সাথে পড়া। ঈদের দিনে সবচেয়ে বড় সুন্নত হলো ফজরের নামাজ জামাতে পড়া। অনেকে ফজর নামাজ ঈদের দিন ফজর নামাজই পড়ে না, কোন রকম টাইম নেফিসরা আইয়া শেষে আসে ঈদের নামাজটা পড়ে। আমাদের বাঙালিদের এত বড় একটা খাসলত, যদি আমরা দুপুর 12টা তো হবে না, দুপুর 11টা বাজে, সকাল 11টায় ঈদের নামাজ দিলেও দেখে অনেকে পাইতো না। বাঙালিরা আমরা এত বড় খাসলত খারাপ আমাদের, যদি সকাল 11টায় ঈদের নামাজ দেয়, তাও দেখুন অনেকে ঈদের নামাজ পড়ছে। হারামাইন শরীফাইনে, আরব কান্ট্রিগুলোতে ঈদের নামাজ কিন্তু ফজর ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠার পরপরই হয়ে যায়। আরব কান্ট্রিগুলোতে ঈদের নামাজ দেখে অনেকে ফজর নামাজ পড়তে আইসা একেবারে ঈদের নামাজ পড়ে আবার হয়ে বাড়িতে যায়। আরব কান্ট্রিগুলোতে ঈদের নামাজ যারা পড়তে আসেন, তারা ফজর নামাজের সময় চলে আসেন, ফজর পড়ে এরপরে সূর্যাস্ত হয়ে গিয়ে ঈদের নামাজ পড়ে একসাথে বাড়ি যায়। কথা বুঝছেন কিনা? এটা কিন্তু নবী সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করে বুঝেন, আল্লাহ নবী ঈদুল ফিতরের নামাজ, রমজান ঈদের নামাজ সূর্য ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পড়তেন। বর্তমান হিসাবে আল্লাহ নবী ঈদুল ফিতরের নামাজ সূর্য ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পড়ে ফেলতেন। আর ঈদুল আজহার নামাজ 1 ঘন্টার মধ্যে পড়ে ফেলতেন। কথা বুঝছেন কিনা? এটা সুন্নত 1 নাম্বার। তাই ঈদের দিনের 1 নাম্বার সুন্নত কি? ফজরের নামাজ জামাতের সাথে পড়া। পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 2 নাম্বার, ঈদের রোজার ঈদে ঈদুল ফিতরের সুন্নত হলো ঈদের নামাজে আসার আগে কিছু খাবার গ্রহণ করা, মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা, সামাই চিনি বা খেজুর গ্রহণ করতে পারেন। 3 নাম্বার, ঈদের দিনে গোসল করা সুন্নত, এরপরে সুগন্ধি ব্যবহার করা সুন্নত, মেসওয়াক করাও সুন্নত, এই আমলগুলো করতে পারেন। 4 নাম্বার, উত্তম পোশাক পরিধান করতে পারেন। আপনার যে পোশাকটা সবচেয়ে ভালো, ওটা নতুন হওয়া সত্য নয়, ওটা কি নতুন হওয়া সত্য নয়, আপনার কাছে যে পোশাকটা সবচেয়ে ভালো, আপনি সেই পোশাকটা পরে ঈদের নামাজে আসবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে ঈদের নামাজে পায়ে হেঁটে আসা উত্তম, পায়ে হেঁটে আসা কি উত্তম। এরপরে 6 নাম্বার হচ্ছে রাস্তা পরিবর্তন করা আসা উত্তম, অর্থাৎ এক রাস্তা দিয়ে ঈদের নামাজে আসা, আরেক রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া। এতে করে কি হয়? আপনার সবার সাথে দেখা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী সবার সাথে আপনার কি হবে? সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। যদি আর রাস্তা একটাই হয়, তাহলে এক পাশে দিয়ে আসবেন, আরেক পাশে দিয়ে যাবেন। কথা বলছেন কিনা? এরপরে 7 নাম্বার, 6 নাম্বার, তাকবীর বলা। ঈদের নামাজে আসা কি? তাকবীর বলা। এটি ঈদুল ফিতরের সুন্নত, ঈদের দিন তাকবীর বলা। ফজরের পর থেকে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে 8 নাম্বার হচ্ছে সবার সাথে হাসিমুখে কথা বলা, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করা, মোয়ানাকা করা, মুসাফা করা, কোলাকুলি করা। এইভাবে 9 নাম্বার হচ্ছে ঈদের নামাজ প্রশস্ত মাঠে আদায় করা, ঈদগাহে পড়া। আল্লাহ নবী
জীবনে কখনো নবীদের মসজিদে নামাজ পড়েন না ঈদের নামাজ? আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়লে এক রাকাতে কত হাজার? 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কয় না? মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে কত হাজারের সওয়াব? 50,000-এর সওয়াব। এত সওয়াব থাকা সত্ত্বেও আল্লাহর নবী ঈদের নামাজ কখনো মসজিদে পড়েন না। কথা বুঝতে পেরেছেন কিনা? নবী ঈদের নামাজ মাঠে পড়তেন। এই জন্য ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম, খোলা মাঠে, একদম খোলা প্রশস্ত, কোনো সান্নি মান্নিও থাকতো না। কথা বুঝছেন কিনা? এটা সুন্নত। এরপরে ঈদের নামাজের আরেকটি সুন্নত, ঈদের দিনে পরস্পরকে এই বলে শুভেচ্ছা বিনিময় করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। এটা সবাই বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা আমার এবং তোমাদের পক্ষ থেকে সমস্ত ভালো আমলগুলো কবুল করেন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা বলি, যা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রেসিডেন্ট, উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি যখন খলিফাতুল মুসলিমিন, ঈদের দিনে, এই রমজানের ঈদে, ঈদুল ফিতরের দিনে উনি ঈদের নামাজে না আইসা ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতেছে। কি করতেছে? কি করতেছেন? দৌড়াদৌড়ি করতেছেন, কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরাম তো অপেক্ষা করছে, আয় হায় আমাদের টাইম হয়ে উনি এখন আসে না কেন, আমাদের সময় হয়ে উনি এখন আসে না কেন। কয়েকজন সাহাবী গিয়ে দেখলেন যে উনি দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছেন, হাহাজারি করছেন, কান্নাকাটি করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, আপনি কেন কাঁদতেছেন? ঈদের দিন আপনার নামাজ পড়তে আপনাকে বলছে, আপনি এখনো আসেন না, আপনি কেন কাঁদেন ঘরে বসে বসে? আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, এই যে দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, সিয়াম সাধনা পালন করলাম, তারাবি আদায় করলাম, সাহারি খেলাম, ইফতার করলাম, দান সদকা করলাম, যাকাত দিলাম, আমি তো জানি না যে আল্লাহ তাআলা আমার আমলগুলো কবুল করেছেন কিনা। বলেন না সুবহানাল্লাহ। আমি তো জানি না আল্লাহ আমার আমলগুলো আল্লাহ কবুল করেছেন কিনা, এজন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিনকে বলা হয় ইয়াউমুল জাযা। দীর্ঘ 1 মাস আপনি যে সিয়াম সাধনা পালন করেছেন, রোজা রেখেছেন, তারাবি আদায় করেছেন, তাহাজ্জুদ করেছেন, সাহারি খেয়েছেন, ইফতার করেছেন, দান সদকা করেছেন, যাকাত দিয়েছেন, ইতিকাফ করেছেন, এই সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবে ঈদের দিনে। পড়েন না সুবহানাল্লাহ। ঈদের দিন, ঈদের চাঁদ ওঠার পরই শুরু হয়ে যায় বেহায়াপনা। ঈদের দিনে দেখা যায় প্রাপ্তবয়স্ক মেয়েগুলো রাস্তাঘাটে ভালো ভালো পোশাক পরে, হাতে মেহেদি দিয়া যুবকদের দিকে রঙ্গভঙ্গ করে তারা বের হয়ে যায়। এই লজ্জায় সমাজের জন্য আপনি বাবা, আপনি গার্ডিয়ান, আপনি পুরুষ, আপনার মেয়ে, আপনার বোন কেন ঈদের দিন সে ব্যাপারটায় বের হবে? ঈদের দিন খেলাধুলা করা, আত্মীয়দের বাসায় যাওয়া সুন্নত, ঠিক আছে, কিন্তু কেন ব্যাপারটায় সে রাস্তাঘাটে বের হবে? কথা বুঝতে পেরেছেন কিনা? এটা আপনার জন্য দায়িত্ব। ঈদের চাঁদ ওঠার পর থেকেই শুরু হয়ে যায় গান বাদ্য, আনন্দ উল্লাস। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে আপনি যা অর্জন করলেন, এক ঈদের দিনে সব শেষ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে আপনি যা অর্জন করলেন, একদিন ঈদের দিনে আপনার দীর্ঘ 1 মাসের সমস্ত আমল করা হয়। আসুন আমরা সকলে এই শিক্ষা গ্রহণ করি। ঈদ হচ্ছে আনন্দের দিন, উদযাপনের দিন, পরস্পরকে শুভেচ্ছা জানানোর দিন, আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার দিন। আমরা এই সুন্নতগুলো পালন করব। কোনো রকমের বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা আমরা পরিহার করব। রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, বাড়িতে আপনাদের বোনদেরকে, ভাইদেরকে বা ভাবিদেরকে বলে দিবেন যে খবরদার, ঈদের দিনে অনেক যুবক ভাইয়েরা ঈদের দিন সানরাইজ যায়, ভাবিকে তার ভাবি মেহেদি দিয়ে দেন, ভাবি তার হাতে মেহেদি লাগাই দেয়। বলেন নাউজুবিল্লাহ। যে ভাবির লোকে দেখা দেওয়া শরীয়ত হারাম করেছে, সে ভাবির দ্বারে যায় মেনে দেওয়ার, ভাবি তার মেনে দিয়ে দেয়। কি এক নির্লজ্জ সমাজের মধ্যে আমরা অবস্থান করছি। তুমি রোজা রেখেছো 1 মাস, তুমি 1 মাস রোজা রেখে কিভাবে তুমি ভাবির কাছে যাও মেনে দেওয়ার জন্য হাতে? পুরুষ শুধু মেহেদি দিবে কোথায়? চুলে আর দাড়িতেও মেহেদি। পুরুষ মেহেদি লাগাবে কোথায়? চুলে আর দাড়িতে, অন্য কানে লাগানো যায় না। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ভাইয়েরা, মেহেদি হচ্ছে মেয়েদের সৌন্দর্য। মেহেদি কাদের সৌন্দর্য? মেয়েদের, মহিলাদের সৌন্দর্য। আল্লাহ কি মহিলাকে দাড়ি দিতে কি করে? দাড়ি আল্লাহ কাকে দিচ্ছে? আল্লাহ কি ভুল করছে? আল্লাহ কি ভুল করছে? আল্লাহ যাকে যা দরকার তাকে তা দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক।
তিনি তোমাকে সৃষ্টি করেছেন, অথবা সুন্দর করেছেন, গঠন করেছেন, তোমার যা যেখানে দরকার তোমাকে তা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছেন, পুরুষের জন্য যে পোশাক পরিধান করার বলেছেন সেগুলো পরবেন। হ্যাঁ, তাহলে মেহেদি হচ্ছে মহিলাদের সৌন্দর্য, সুতরাং পুরুষের জন্য মেহেদি দেওয়া দরকার নেই, জায়েজ নেই। দিতে পারেন শুধু দাড়িতে, আর কোথায় দেবেন চুলে, এছাড়া কোথাও দেওয়ার প্রয়োজন নেই। আমার ভাইরা আসুন, আল্লাহ যেন আমাদের সবাইকে মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনা কবুল করেন। জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ বাদ আসর থেকে আপনাদের ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হবে। সকলে ইনশাআল্লাহ আসরের জামাত এখানে পড়বেন, ওলামায়ে কেরাম দাওয়াতি মেহমানরা আসবেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন, এরপর আমরা একসাথে ইফতার করব ইনশাআল্লাহ। সকলে বলেন আমরা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।